গোঘাট থানার বালি পঞ্চায়েতের নতুন বাজারে বালি বিবেক বন্ধু সংঘের পরিচালনায় ১৬তম বর্ষ বালি নতুন বাজার সার্বজনীন দুর্গোৎসবের মণ্ডপসজ্জা ও প্রতিমা এবং পরিবেশ দর্শকদের বিচারে বালি অঞ্চলের মধ্যে সেরা সেরা। এই মণ্ডপের মাধ্যমে উদ্যোক্তারা কয়েক সহস্রাধিক বছরের পুরনো এই দেশের ঐতিহ্যবাহী ডোকরা শিল্প, যা এই রাজ্যে প্রায় হারিয়ে যেতে বসেছে, তা তুলে ধরেছেন। অপূর্ব কারুকার্য খচিত এই মণ্ডপসজ্জা এবং তার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা নির্মাণ এক কথায় অসাধারণ। বিবেক বন্ধু সংঘের সদস্যরা আরও একটি প্রশংসনীয় উদ্যোগ নিয়েছেন, সেটা হলো সুস্থ পরিবেশ পরিচালনা। প্রচণ্ড ভিড় সুশৃঙ্খলভাবে সম্পাদন করে দর্শকদের প্রশংসাও কুড়িয়েছেন। দেখুন আমাদের প্রতিনিধি কুশ কুমার পাড়ের ক্যামেরায় ধারণ করা সেই চিত্র। দাঁড়িয়ে নেই তো আমরা চাইছি যে তাদের সেই সমস্ত মানুষগুলোকে এই শিল্পের কাজ করতে করতে যদি কোনো একটা গভর্নমেন্ট তাদেরকে একটা বড় জীবন জীবিকার একটা জায়গা তৈরি করে দেয়, বা ডোকরা শিল্পকে যদি আরও প্রতিষ্ঠান বা আরও উঁচু মানের কোনো একটা জায়গায় তুলে দিতে পারে গভর্নমেন্ট, তাহলে সেই মানুষগুলোর জীবন জীবিকা অন্তত অনেক উন্নত মানের হবে। এবং বর্তমান ছাত্রছাত্রীরা যারা লোকশিল্প নিয়ে কাজ করছে, এই শিল্পের উপর সেইভাবে গবেষণামূলক কাজ হয়নি। কারণ এরা যদি গবেষণামূলকভাবে কোনো কাজ হয়ে থাকে, তাহলে আগামী দিনে কোনো লাইব্রেরি বা সেন্ট্রাল লাইব্রেরি যেখানেই বলুন না কেন, এখন তো ডিজিটাল হয়ে গেছে, সমস্ত মানুষ কিন্তু দেখতে পাবে যে এটা নিয়ে কাজ হচ্ছে, দীর্ঘদিন ধরে চলছে, বা আরও কিছু নতুন নতুন চিন্তাভাবনা এর সঙ্গে অ্যাটাচ হয়ে আরও একটা ভালো জিনিস আসতে পারে। তো এই শিল্পটা বেঁচে থাকুক, বাঁচিয়ে রাখার জন্য ডোকরা শিল্প কি আপনারা প্রাধান্য করেছেন? তাই আমরা প্রাধান্য করেছি। আর বালিরামগঞ্জে ডোকরার সঙ্গে কিন্তু ডোকরা শিল্পের একটা অঙ্গাঙ্গী ভাব মানে সম্পর্ক আছে। সেটা হচ্ছে আমাদের এখানে জানেন সবাই যে এখানে পিতল কাঁসার যে তৈরি, এখনো সেখানে কলসি তৈরি হচ্ছে, ঘটি বা কাঁসার থালা তৈরি হচ্ছে। এটা আমরা যেমন মন্ত্রী মশাই এসেছিলেন আগে, আমরা মানে কোনো কিছু হলে আমরা সেটাকে গিফট করি আর কি। এখানে শিল্পের যে এখনো বাঁচিয়ে আছে বা বেঁচে আছে, সেই জিনিসগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করি, এগুলো বাঁচানোর চেষ্টা করি। আপনার নামটা যদি একটু বলুন। আমার নাম অধ্যাপক সত্যজিৎ টুডু, আমি ক্লাবের হচ্ছে একজন সদস্য এবং উপদেষ্টাও বসে চালাই, সব মিলেই আছে। কি বলবেন, কেমন লাগছে আপনাকে মণ্ডপ বা প্রতিমা? কেমন লাগছে? প্রতিমা মণ্ডপ খুব সুন্দর হয়েছে, ঠাকুরও খুব সুন্দর হয়েছে। এখানের মধ্যে বালি পঞ্চায়েতে এই প্যান্ডেলটা সব থেকে ভালো লাগছে, সব থেকে ভালো লাগছে। আমি আসছি খানাকুল মারোখানা থেকে। আপনি ওখানে বিভিন্ন মণ্ডপ দেখেছেন? হ্যাঁ, এখানে দেখেছেন প্যান্ডেল, এই প্যান্ডেলটা সব থেকে ভালো লাগছে। মোটামুটি এটাই আমার চোখে ভালো লাগছে, আমি এইটাকেই প্রথম বলেই মনে করছি। হ্যাঁ, 10-এর মধ্যে 10 একদম। এখানে হাতের কারুকার্য, প্যান্ডেলের এগুলোই অন্যরকম, হাতের কারুকার্য, হ্যাঁ, খুব সুন্দর লাগছে। আর এখানে পরিবেশ সুন্দর, এখানে মানুষ শান্তিতে ঠাকুর দেখতে পাচ্ছে, বেরোতে পারছে। কলকাতার মতো তো হুড়োহুড়ি কষ্ট অনেকে দেখতেই পাই না, খুব শান্তির জায়গা, খুব ভালো লাগছে। শহর থেকে নজর কাড়া করতে পেরেছে। হ্যাঁ, নজর কাড়া খুব সুন্দর লাগছে। সংঘটার নাম কি? আর সংঘ আমার নাম শুভেন্দু মান্না, মারোখানা। খুব ভালো লাগছে। যতগুলো ঠাকুর দেখেছে এই বালি অঞ্চলে, মানে কেমন লেগেছে? এবং এখন এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আছেন বিবেক বন্ধুর সঙ্গে সামনে একদম মঞ্চের সামনে। প্রথমে এটা দেখলাম, আমি কামারপুকুর থেকে এসেছি, কামারপুকুরে যা প্যান্ডেল দেখেছি এবং আরামবাগেও কয়েকটা দেখেছি, এটা অসাধারণ। এটা মানে ভাষায় ব্যাখ্যা করা যাবে না, এত সুন্দর কাজ, এত মানে সূক্ষ্মতার ছোঁয়া যেটা প্রকাশ করা যায়, আন্তরিকতার ছোঁয়া আছে। আমাদের গ্রাম বাংলার যে সমস্ত পল্লী গ্রামের যে সংস্কৃতিটা, সেটার মধ্যে একটা ছোঁয়া আছে। আর সত্যকে আমরা চিনি, কলেজ লাইফ থেকে ওকে আমি চিনি, সেই হিসেবে এসেছি, খুবই ভালো লাগছে। অসাধারণ একটা ভাবনা রেখেছে। সব থেকে যেটা যে একটা ডোকরা শিল্পকে বাঁচিয়ে রাখার উদ্যোগ, এটা দেখলে মানুষের মধ্যে আগেকারের যে আমাদের ছিল পূর্ব মানে ঐতিহ্য, 4000 বছরের শিল্প, এটা সেটাকে একবারে নতুন করে মনে পড়ে। হ্যাঁ, মনে পড়ে, দেখলে মনে হয় যে আমরা সেই জায়গাটায় ফিরে গেলাম। তিনি যদি একটু নামটা বলেন। শর্মিষ্ঠা ঘোষ। শর্মিষ্ঠা ঘোষ, বাড়ি
মানে আজকে 3 দিন ধরে প্রায় আজকে নবমে প্রায় 4 দিন ধরে ঠাকুর দেখছেন বা প্রতিমা দর্শন করছেন, মণ্ডপ দর্শন করছেন। আজকে এসেছেন এখন পালি অঞ্চলের যে নতুন বাজারে বিবেক বন্ধু সংঘের সামনে দাঁড়িয়ে আছেন, এই মণ্ডপ কেমন লাগছে? আমার ভীষণ ভালো লাগছে। আর যেটা আপনি বললেন 4 দিন ধরে ঠাকুর দেখছি, সত্যি মানে আমি লিটারেলি বলছি, আমি আরামবাগেও ঠাকুর দেখে এসেছি, কিন্তু এতটা এই বাজারের মধ্যেও কিন্তু এত শান্তভাবে পরিবেশটাকে রাখার ওনারা চেষ্টা করছেন। কোনো রকম ভিড় করছেন না প্যান্ডেলের ভেতরে, যেটা আরামবাগে মানে আমরা হ্যারাস হয়েছি যে ভিড় কষ্ট হচ্ছে, এটা কিন্তু এখানে ওনারা একদম খুব ভালোভাবে মেনটেন করছেন। এবং প্যান্ডেলও খুব সুন্দর, মূর্তি খুব সুন্দর। এই প্যান্ডেলের উপর একটা টোকরা শিল্প, মানে 4000 বছর আগেকার একটা শিল্পকে তারা দেখাতে চেয়েছে, বোঝাতে চেয়েছে, নতুন করে নতুন মাত্রা আনতে চেয়েছে এবং এখন সেই মহেঞ্জোদারো ও মিশরীয় এবং ভারতীয় একটা ছোঁয়া লাগাতে চেয়েছে। এটাই কি বলবেন? এবং আপনাকে যদি বলে মার্কিং করা হয়, যে যেরকম মার্কিং দিন, আপনি মানে কত নম্বরে রাখবেন? মার্কিং বলতে দেখুন, ওনারা যেভাবে করেছেন, মানে আমি প্যান্ডেলকে ভালো বলবো না মূর্তিকে ভালো বলবো আমি বুঝতে পারছি না। মানে একদম সবেতেই 10-এ 10 দেওয়া যেতে পারে। 10-এ 10 দিয়ে দেবেন। হ্যাঁ, আর একদম মানে ডোকরা শিল্পটাকে ওনারা তুলে ধরেছেন, পুরনো ঐতিহ্যটাকে ওনারা নিয়ে এসেছেন, যেটা এখনকার জেনারেশন হয়তো দেখেনি, সেটাকে ওনারা আবার তুলে ধরার চেষ্টা করেছেন। সত্যি এটা খুব ভালো ভাবনা, খুবই ভালো লাগছে। একদম এন্ট্রি থেকে শুরু করে এক্সিট সমস্তটাই ভীষণ সুন্দর করেছে। কোথা থেকে আসছেন? আমি আসছি কামারপুকুর থেকে। নাম? দেবারতী নাম। এবছরের সার সম্মান দিয়ে সর্বস্তরে সহযোগিতা করবেন। এই আসরেতে আমরা পরিষ্কার মানে আমাদের আরামবাগ ক্যাম্পসের পক্ষ থেকে জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী, আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি। কল ফর বুকিং 7477886099 or log in www.anjanshastri.com। ডাউনলোড করুন আমাদের এক্সক্লুসিভ মোবাইল অ্যাপ অ্যাস্ট্রো অঞ্জন।